দলে মেহেদী হাসান মিরাজ নেই। মেহেদী হাসান মিরাজকে 16 সদস্যের দলে কেন নেই এটার ব্যাখ্যা দিতে গিয়ে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ বললেন যে কম্বিনেশনের কারণে অনেক সময় সেরা ক্রিকেটারকেও বাদ পড়তে হয়। তার মানে সেরা ক্রিকেটার তিনি, এটা তো স্বীকার করে নেওয়াই হচ্ছে। তো বাংলাদেশ দলের কি এত 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 সুপারস্টার যে কম্বিনেশনের কারণে সেরা ক্রিকেটারকে বাদ পড়তে হবে? এটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, আমরা যখনই একজন বিকল্প ওপেনারকে নিয়ে যাচ্ছি দলের সাথে, কোনো একজন ওপেনার খারাপ করলে তার পরিবর্তে যাকে খেলানো হয় সে আসলে বিকল্প ওপেনার না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম ইমনকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু খেলানো হয়েছে শান্তকে ওপেনার হিসেবে। গত ম্যাচে আমরা একজন ওপেনারকে বাদ দিয়েছি, কিন্তু আমরা দলে ঢুকেছি শান্তকে। লিটন কুমার দাস এরকম একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে নাম্বার 3-তে ব্যাট করবে, তিনি হয়ে গেলেন ওপেনার। এই ঘটনাগুলো কেন ঘটছে? যারা দল নির্বাচন করছে তারা সব আমি জানি, কিন্তু তারা কি এটা প্রপারলি করতে পারছে? এটা প্রথম প্রশ্ন আমার। আর মেহেদী হাসান মিরাজ কেন নেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবার পরে? প্রশ্নগুলি সব সিলেকশন সংক্রান্ত এবং আপনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান। না, সিলেকশন সংক্রান্ত এবং যেহেতু সিলেকশন করাটা আমার দায়িত্ব না, সেজন্য আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পারবো না। বাট আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে আমি বলতে পারি সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএল এর বোধহয়। জি, টি-20 ফর্মেট। হ্যাঁ, টি-20 ফর্মেটের সেরা খেলোয়াড় ছিল বিপিএল, সেটা একদিন। এখানে সেরা খেলোয়াড়কে এটা আমি জানি না। টু বি ভেরি অনেস্ট, টি-20 ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-20তে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে। তিনটা ফর্মেটে একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বলিং করবো। এই জায়গাটায় বোধ হয় কিছুটা ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বোলিং করতে পারতো, ব্যাপারটা বোধ হয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে মনে করি টি-20তে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বোলিংটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, তাহলে ও হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার। আমি ওকে চিনি 10-12 বছর ধরে, মাঠের বাইরে চিনি আমি। এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে, আমরা হয়তো ভবিষ্যতে দেখবো টি-20 ফর্মেটে দেখবো। এবং আমাদের ওর খেলোয়াড় দরকার। ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কিন্তু ওর বোলিংটার দরকার। ওর বোলিংটা একটু বেটার হলে বোধ হয় ও বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারে।